আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর সহিংস পরিস্থিতিতে হামলার শিকার হয়েছে সারা দেশে পুলিশের বেশিরভাগ স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ঢাকার থানা ও পুলিশ বক্স। হতাহতের ঘটনাও ঘটে। এ অবস্থায় নিরাপত্তার শঙ্কায় রাজধানীর থানাগুলো ছেড়ে চলে গেছেন পুলিশ সদস্যরা। আর এই সুযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা। মাহিন আরাফাতকে সাথে নিয়ে ইকবাল অনেকের রিপোর্ট। গেল ৫ আগস্টের পর রাজধানীসহ দেশের সব থানাই এখন পুলিশ শূন্য। এর সুযোগে একটি চক্র নেমে পড়েছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে। প্রতিদিন রাত হলেই রাজধানীর পাড়া মহল্লায় দেখা দেয় ডাকাত আতঙ্ক। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সবাই সচেতনও করছে মানুষকে। অনেকেই আবার সাহায্যও চাচ্ছেন। রাত নামলেই ভয়ঙ্কর হয়ে ওঠে মোহাম্মদপুর, বছিলা সহ রাজধানীর অনেক এলাকার পরিবেশ। ত্রাসের রাজত্ব সৃষ্টি হয় বিভিন্ন আবাসিক এলাকায়। দেশ জুড়ে চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বেপরোয়া নৈরাজ্য চালাচ্ছে দুর্বৃত্তরা। গতরাতে মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী। সহায়তার জন্য এলাকাভিত্তিক হটলাইন নম্বরও দেয়া হয়েছে। পাশাপাশি ডাকাতি বন্ধেও পাহারা বসিয়েছে এলাকাবাসী। রাত জেগে নিজ নিজ এলাকায় পাহারা দিচ্ছেন তারা। বছিলা ডেভেলপার সিটি হাউজিং এ কিছু দুষ্কৃতিকারী ঢুকেছে। গতকালকে যেহেতু আমরা শুনেছি পার্শ্ববর্তী আমাদের হাউজিং এবং গার্ডেন সিটিতে আজকে শুনেছি ঢুকেছে, আমরা ডেভেলপার সিটির সমস্ত বাসিন্দা আমরা একযোগে নেমে এসেছি তাদেরকে প্রতিহত করার জন্য। দেখেছেন ছোট ছোট ছেলে বিশাল বিশাল রাজধানী এলাকায় প্রবেশ করেছে, তো তাদেরকে আসলে এলাকাবাসী প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। সেই সাথে আর সেনাবাহিনী আমাদেরকে ওনাদের ফোন নাম্বার দিয়ে গেছে এবং বলেছে যে কোনো প্রয়োজনে তাদেরকে যোগাযোগ করতে। ডাকাত সন্দেহে কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। ইকবাল অনিক, RTV, ঢাকা।